মায়ের দুয়ার পাওয়ার কত, আয় মায়ের দুয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহ রাসূল বললেন, ওগো আমার সাহাবাগণেরা শুনো গো শুনো, কিন্তু বেরাদার আমরা ভাগ্যবানটাকে নিজে খারাপ করি। বেরাদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা উকদামিল উম্মাতে, প্রত্যেক মুমিনের মুসলমানের মায়ের পায়ের নিচে জান্নাতের ঠিকানা। জোরে বলো। আল্লাহ রাসূল বললেন, প্রত্যেক মুমিন মুসলমানের মায়ের পায়ের কদমের তলে জান্নাতের ঠিকানা। আরো মহব্বতে বলে দিন না সুবহানাল্লাহ। এইবারে বেরাদার বলেন, আল্লাহ রাসূল যার কদমের তলে জান্নাতের কথা বলেছে সেই মাকে আমরা ভুলে গেলি বেরাদার, সেই মাকে আমরা অবহেলা মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন খালিকে কায়নাত বললেন, ওরে আমার বান্দা বান্দিরা শোনো শোনো, তোমরা যদি আমার ইবাদত করার পরে পরে সুবহানাল্লাহ, একজন দাদা আমার 100 টাকা আল্লাহ করিয়েছে দান, তার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পুরা করে দাও পাক সুবহান। ওহে বাড়ি দোয়া করি পাক রব্বানা, আর মাফ করে দাও আল্লাহ সকলের জীবনের গুনাহ। দাদা দাদি নানা নানি ভাই আর বোন যত গেছে কবরে আত্মীয় স্বজন, ওহে বাড়ি দোয়া করি পাক রব্বানা, আর মাফ করে দাও আল্লাহ সকলের জীবনের গুনাহ। বেরাদান ইসলাম বে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা বান্দি শুনো শুনো, আমার ইবাদত করার পরে পরে তোমাদের কাছে তোমাদের পিতা মাতার খিদমত করা, তোমাদের পিতা মাতার সম্মান করা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ হলো আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন মিম্বারে দাঁড়িয়ে বলছে, ওগো আমার সাহাবাগণেরা, ওগো আমার উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, তোমরা একটা কথা ভালো করে তোমাদের মাইন্ডে রেখে দাও। ওগো আমার সাহাবাগণেরা শুনো শুনো, তোমরা যতটুকু পারবা বেশি বেশি করে এ মা পিতা মাতার তোমরা বেশি বেশি করে খিদমত করবা, তোমরা বেশি বেশি করে এ মায়ের তোমরা সম্মান ইজ্জত করবা। এইবারে রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, রাসূলুল্লাহ এই কথা বলার পরে এইবারে সাহাবাগণেরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, বলেন বলেন কেন এত মা জন্ম দিয়েছে তাই বলে কি পিতা মামা সে মায়ের এত আমাদের সম্মান করতে হবে? সে মা 10 মাস 10 দিন পেটে রেখেছে এই জন্য কি তা বলে আমাদেরকে বেশি করে এত আমাদের মায়ের সম্মান করতে হবে? ওই মায়ের কাছে এমন কি আছে? ও মায়ের কাছে এমন কি আছে? ও মা এমন জিনিসটা কি যে আমাদেরকে এত বেশি বেশি করে সম্মান করতে হবে? এই কথা যখন বলা হলো বেরাদার আল্লাহ রাসূল বললেন, ওগো আমার সাহাবাগণেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল জান্নাতু তাহতা উকদামিল উম্মাহাতে, প্রত্যেক মুমিন মুসলমানের মায়ের পায়ের নিচের জান্নাতের ঠিকানা। জোরে বলো। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, তাই বলি রে ভাই, খবরদার খবরদার এ মা বাবা রাগাদিকে তোমরা কখনো তোমরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারিমা। হে যুবক জওয়ানেরা, এই পৃথিবীর মানুষরা তোমরা শুনে রেখে দাও, ওরে আমার বান্দা বান্দি, তোমরা খবরদার কখনো পিতা মাতাকে কষ্ট দেবে না, পিতা মাতার আগাদিকে তোমরা গরম নজরে কথা বলবে না, পিতা মাতার আগাদিকে তোমরা কখনো গরম নজরে কথা বলবে না, কখনো তোমরা মাথা উঁচু করে কথা বলবে না। ওরে আমার বান্দা বান্দিরে, তোমরা পিতা মাতার আগাদিকে যতটুকু পারবা তোমরা নম্র ভদ্র হয়ে কথা বলবা, তোমরা যতটুকু পারবা বেশি বেশি করে পিতা মাতা তোমরা সম্মান করবা। এ বেরাদার মুআজ্জাজ মুহতারাম, শুনে শুনে একটা ঘটনা,
এ মায়ের দুয়ার বরকত কত, এ মায়ের সম্মান কতটুকু করতে হবে, মায়ের দুয়ার তাজাল্লি কত, এ মায়ের দুয়ার পাওয়ার কত। আয় মায়ের দুয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহ রাসূল বললেন, ওগো আমার সাহাবাগণেরা শুনো গো শুনো। আল্লাহ বলছেন, ওগো আমার সাহাবাগণেরা তোমরা শুনো শুনো আমার দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার রক্তের সম্পর্ক যত কাছাকাছি হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার দোয়া তত তাড়াতাড়ি কবুল হবে। যার রক্তের সম্পর্ক যত কাছাকাছি হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার দোয়া তত তাড়াতাড়ি কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। এইবারে বলুন বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, ওই মায়ের আমারা পেট থেকে আমরা এই দুনিয়ায় আসিলাম, সে মায়ের রক্ত মাংস খাইয়া এই দুনিয়ায় আসিলাম, সে মায়ের আমরা সম্মান ইজ্জত করতে ভুলে গেলাম। এ বেরাদার সুমুআজ্জাজ বলতেছিলাম, ওই মায়ের সম্মান, ওই মায়ের দুয়ার পাওয়ার কত দেখেন। একটি ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি, সেই ঘটনাটির নাম হইল, সে ঘটনাটি শুনেন বেরাদার মুআজ্জাজ মুহতারাম। বুখারী শরীফের যিনি রাইটার, বুখারী শরীফের যিনি লেখক, তার নাম হলেন মুহাম্মদ বিন ইসমাইল। তিনি যখন বুখারী শরীফ লিখে কমপ্লিট করলেন, তারপরে তার টাইটেল পড়ে গেল, তার থেকে তখন লাকাব পড়ে গেল, তার নাম হলেন মুহাম্মদ বিন ইসমাইল। তার নাম তখন কি হলো? ইমামে বুখারী পড়ে গেল। এ বেরাদার মুআজ্জাজ মুহতারাম শুনেন শুনেন, এ ইমামে বুখারী বেরাদার বাল্যকালের একটা ঘটনা বলি। প্রায় ইমামে বুখারীর যখন 4 বয়স, কত বললাম বেরাদার? যখন 4 বছর, এই 4 বছরে ইমামে বুখারী বেরাদার, ইমামে বুখারী হঠাৎ করে যেন 2 চোখের অন্ধ হয়ে গেল। এইবারে 2 চোখে অন্ধ হয়ে যাওয়ার পরে তার আম্মা জান যেন এই দিক ওদিক করে ডক্টর কবিরাজ দেখাইলো, তার মাকে যেন এত যেন তার সন্তানকে নিয়ে সেই ইমামে বুখারীর আম্মা জান যেন ইমামে বুখারীকে নিয়ে অনেক ডাক্তার কবিরাজ দেখাইলো, অনেক টাকা পয়সা ব্যয় বিধান করলো, কিন্তু বেরাদার তারপরে তার মুহাম্মদ বিন ইসমাইলের 2 চোখের দৃষ্টি ফিরে আসলো না। মুহাম্মদ বিন ইসমাইলের 2 চোখের দৃষ্টি পাওয়া গেল না। এ বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বিচার করনে ওয়ালা উপরে রয়েছেন, আরশে মুআল্লায় রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খালিকে কায়নাত কুন বললে সব ধ্বংস হয়ে যাবে, আবার ফায়া বললে, আবার কুন বললে হয়ে যাবে, ফায়া বললে ধ্বংস হয়ে যাবে। বেরাদার এইবারে ইমামে বুখারীর আম্মা জান একদিন কি করলো, আমি মনে মনে ভাবলাম, না 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 আমি আর কোনো ডাক্তারের কাছে যাব না, না 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 আমি কোনো কবিরাজের কাছে যাব না। এইবারে ইমামে বুখারীর আম্মা জান কি করলো শুনেন গো শুনেন। একদিন রাত্রি বেলায় এশারের নামাজ আদায় করার পরে সুন্দর করে যেন শুয়ে গেল, তার সন্তানকে পার্শ্বে করে নিয়ে ঘুমে গেল। এইবারে যেমনই রাত্রি 12টা কিংবা এতটুকু 1টা এরকম গভীর রাত্রে ইমামে বুখারীর আম্মা জান জাগ্রন্ত করলো, জেগে উঠলো। এইবারে সুন্দর করে ইমামে বুখারীর আম্মা জান ওযু করে নিল। এইবারে ওযু করে নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 হাতখানা দোয়া করবে। এই জন্য কি করলো, ইমামে বুখারীর আম্মা জান যেন একটা মুসাল্লা বিছিয়ে দিল। মুসাল্লা বিছিয়ে দেওয়ার পরে তাহাজ্জুদের নামাজ আদায় করতে লাগলো। তাহাজ্জুদের নামাজ স্টার্ট করে দেওয়ার পরে তাহাজ্জুদের নামাজ স্টার্ট করে দেওয়ার পরে এইবারে তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করলো, সমাপ্ত করলো। সমাপ্ত করে দেওয়ার পরে সূরা দুরুদে ইব্রাহিম 10 বার পড়লো। এইবারে 10 বার দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে এইবারে বুক ভরা আশা নিয়ে বেরাদার ভিক্ষুকের মতো, নাদানের মতো বুক ভরা আশা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 হাতখানা উত্তোলন করলো আর বলল, মাবুদ গো, অনেক টাকা ব্যয় বিধান করলাম, ও গো রব্বুল আলামিন
অনেক টাকা আমি পাই বিধান করলাম, অনেক টাকা পয়সা খরচা করলাম, অনেক ডাক্তার কবিরাজ দেখালাম, ওগো মাবুদ মাওলা আমার সন্তানের দুই চোখের দৃষ্টি ফিরে এলো না। ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন, ওগো মাবুদ মাওলা আপনি আমার এই সন্তানের দুই চোখের দৃষ্টি ফিরাইয়া দেন। না না না, আমি আর কোন ডক্টর কবিরাজের কাছে যাব না। এবারে বেরাদার এমন ভাবে কেমন করে দোয়া করেছিল, মা যখন সন্তানের জন্য দোয়া করলো, এইবারে কাক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইমামে বুখারীর আম্মা জান কাকতি মিনতি করে জানো দোয়া করলো। আর দোয়া করার পরে এইবারে ইমামে বুখারীর আম্মা জান যেন রাত্রি বেলায় ঘুমিয়ে গেল। এবার ঘুমিয়ে যাওয়ার পরে এইবারে রাত্রি প্রায় গভীর রাত্রে হয়েছে, ফজরের কিছুক্ষণ পূর্বে সেই ইমামে বুখারীর আম্মা জান এসে ইমামে বুখারীর বাড়িতে তার দরজা থেকে যেন টক 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 করে আওয়াজ দেয়। বলছে এইবারে ইমামে বুখারীর আম্মা জান জাগলো, জাগ্রন্ত হইল। বলছে কে আছো গো, কে তুমি বাইরে আছো? বলছে শোনো গো শোনো, আমি তোমার ভয় শুনি, তোমার আওয়াজ শুনে আমি বুঝতে পারছি তুমি হয়তো কোনো পুরুষ মানুষ আছো। তুমি যেই হোক না কেন তুমি কোনো বিয়াদবি মনে করবে না, না কারণ আমার বাড়িতে কোনো পর পুরুষ নেই, আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। এই জন্য ওগো তুমি যেই হোক না কেন বাবা তুমি ওপাস চলে যাও, ফেরত চলে যাও। সকালে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি এই দুনিয়াতে রাখে, সকালে তোমার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ এখানেতে আরো আল্লাহ 100 টাকা এলো, এর দান আল্লাহ তুমি কবুল করে তুলো। ওহে বাড়ি দোয়া করি পাক পারওয়ার স্থান করে দিও আল্লাহ জান্নাত মাজার। ওগো আল্লাহ আমরা বাধান দোয়া করব কত, নেকি দিও আল্লাহ তোমার নিজ মন মতো। আমিন আমিন। এ বেরাদার মুআজ্জাজ মুহতারাম, তো বলতেছিলাম যেটা কথা, যে ঘটনা বলতেছিলাম, এইবারে ইমামে বুখারীর আম্মা জানের দরজায় যেন কট কট করে আওয়াজ দিল। বললে তুমি যে হোক না কেন গো তুমি এখন ফেরত চলে যাও, এখন তুমি ওয়াপাস চলে যাও, এখন তুমি চলে যাও। না না, আমি আমার বাড়িতে কোনো পর পুরুষ, আমার বাড়িতে কোনো মানুষ নেই। এই বলে বেরাদার মুআজ্জাজ মুহতারাম এইবারে সে যেন চলে গেল। এইবারে ইমামে বুখারীর আম্মা জানকে বলতেছে শুনো গো শুনো, তুমি যেই হোক না কেন শুনো শুনো। ইমামে বুখারীর আম্মা জানকে বলতে সুবহানাল্লাহ, আর আল্লাহ 100 টাকা দিল, আল্লাহ কবুল করে নাও বাবা। এ বেরাদার মুআজ্জাজ মুহতারাম, এইবারে ইমামে বুখারীর আম্মা জান বলছেন কে তুমি গো? এইবারে বাইরে থেকে বলছে ওগো ইমামি বুখারীর আম্মা জান, আমি কোনো আরবি রাকানের লোক নয়, আমি কোনো আরবি রাকানের লোক নয়, আমি কোনো শহরের লোক নয়, আমি হইলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে এসেছি। আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমি হলাম আল্লাহর রাসূল, আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জিনাদের হ্যাম্বেলের নাম পড়েছেন মুফতি রাফিজউদ্দিন রেজভী সাহেব, আপনাদের সম্মুখে এখন এসে উপস্থিত হয়ে গেছেন বর্তমান স্টেজে। আপনারা আর এদিকে ওদিকে না ঘুরে ফিরে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপন আপন জায়গায় এসে বসে পড়ুন। বেরাদার আমি আর হুজুরের কাছে আর কিছু একটু সময় চেয়ে নিচ্ছি। তো বেরাদার যেই কথা বলতেছিলাম মায়ের দুয়ার পাওয়ার কথা দেখেন। এবারে বলছে আমি কোনো আরবি রাকানের নই, আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, আমি হলাম আল্লাহর একজন নবী, আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ। ওগো ইমামে বুখারীর আম্মা জান, তোমাকে আমি একটা সুসংবাদ দিতে এসেছি, তোমাকে আমি একটা সুসংবাদ জানাতে এসেছি, তোমাকে আমি একটা সুসংবাদ দিতে এসেছি। বলছে কি হয়েছে বলো বলো। বলছে ওগো ইমামে বুখারীর আম্মা জান,
তুমি যে রাত্রি বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাকতি মিনতি করে দোয়া করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তোমার দোয়া কবুল করেছে, আল্লাহ তোমার দোয়া গ্রহণ করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমার দোয়া কবুল হয়েছে। আল্লাহ তোমার সন্তানের দুই চোখে দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন বেরাদার মুআজ্জাজ মুহতারাম। তাহলে আমরা বুঝতে পারলাম এ মায়ের দুয়ার কতটুকু পাওয়ার, এ মায়ের দুয়ার কতটুকু পাওয়ার রয়েছে, এ মায়ের দুয়ার কতটুকু ক্ষমতা রয়েছে। তাই এ মাকে তোমরা কখনো কেউ অবহেলা করবে না, এ মাকে তোমরা কেউ কখনো অবহেলা করবে না, এ মাকে তোমরা কখনো ফেলে দিবে না, এ মাকে বৃদ্ধা মাকে তোমরা কখনো বেডরুমে রেখে আসবে না। এ মাকে তোমরা যত পারবে রাখবে, এ মায়ের তোমরা বেশি বেশি করে সম্মান করবা। কারণ আল্লাহ রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা উকদামিল উম্মাতে, প্রত্যেক মুমিন মুসলমানের মায়ের পায়ের নিচে জান্নাতের ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম শর্টকাট করে বলছি, দেখেন বক্তা সাহেব এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাসূল বললেন ওরে আমার গো শুনো গো শুনো, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাও, জমি বেচে হোক কিংবা যাই করে হোক তোমরা টাকা খরচ করে হজ করতে যাও, ওই হজ কবুল হইল কি হইল না বলা যাবে না। ওই হজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হলো কি হলো না বলা যাবে না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ওগো আমার সাহাবাগণেরা, ওগো আমার উম্মতিরা, তোমরা সুন্দর করে ওযু করে তোমরা যদি ওই মায়ের জনম দুঃখিনী মায়ের যদি তোমরা চেহারা দর্শন করতে পারো, আল্লাহ রাসূল বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় একটা মকবুল হজের সমান যেমন সওয়াব লিখে দেবে। জোরে বলুন মকবুল হজ মানে কবুল হজ। লক্ষ লক্ষ টাকা হজ খরচ করে হজ করতে যান, ওই হজ কবুল হয় কি হয় আল্লাহ আল্লাহ রাসূলই জানে। কিন্তু বেরাদার আপনাদেরকে অনুরোধ করব বেশি বেশি করে পিতা মাতার খিদমত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন সেই মা জনম দুঃখিনীর বেশি বেশি করে খিদমত করার তৌফিক দান করেন। মায়ের কান্দন যাবত জীবন, আর 2-4 মাস বোনের কান্দন রে, মায়ের কান্দন যাবত জীবন, আর 2-4 মাস বোনের কান্দন রে। ও গো ঘরে পুরি পাড়ার কান্দন, ঘরে পুরি পাড়ার কান্দন কয়েকদিন পর থাকে না। জনম দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা। আরে 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে সন্তানের নয়ন জলে রে, আরে দেখ রে তোরা হাদিস খুলে, দেখ রে তোরা হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা। বেরাদানি মুআদ্দাম এখান থেকে আমার বক্তব্য সমাপ্ত করলাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি, এবং আমার বলার মাধ্যমে গজলের মাধ্যমে হোক বক্তব্যের মাধ্যমে হোক যদি কোনো ভুল ত্রুটি থাকে ছোট ছেলে বা ভাই মনে করে ক্ষমা করবেন। এখান থেকে আমার বক্তব্য করলাম সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।